আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জালিসুর রহমান কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের আলোচনা চলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানিয়েছেন একটা সন্তান তার পিতামাতাকে কিভাবে দেখবে, কিভাবে তার সেবা যত্ন করবে, কিভাবে তার সেবা শুশ্রূষা করবে। আল্লাহর নবী পূর্ণভাবে শিখিয়েছেন, পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন নবীজির মাধ্যমে পরিপূর্ণভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আপনার রবের আদেশ পালন করুন। আপনাকে আপনার রব আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তারই ইবাদত করতে। দ্বিতীয় নম্বর আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করতে, সৎ ব্যবহার করতে। তো আল্লাহ রব্বুল আলামিন তার সবচেয়ে বড় হুকুম, তার ইবাদত বন্দিগির পরপরই আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার দিকটাকে উল্লেখ করেছেন। তার মানে সন্তানের জন্য সবচেয়ে বড় বিষয় হলো পিতামাতার দিকটা লক্ষ্য করা। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগির পরপরই বড় ইবাদত এটার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দিকটাকে উল্লেখ করেছেন। কতটা গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। এখানে অনেকগুলো নির্দেশ প্রদান করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা ইনদাকাল কিবারা আও কিলাহুমা, বলতেছে তাদের কোনো একজন অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কথায়, তাদের কোনো কাজে উফ শব্দ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তারা কোনো কথা বললে তাদের কথায় বিরক্ত হয়ে কোনো সময় ধমক দিও না তাদেরকে, এরকম বেয়াদবি করিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাহলে কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। তাদের সাথে ন্যায়সঙ্গত সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করবা, নিজেকে একদম নমনীয়ভাবে, সৎভাবে, সুন্দরভাবে উপস্থাপন করবা, যেন তারা তোমার উপস্থাপনের কারণে কোনো কষ্ট না পায়। এরে বন্ধু, শুধু তাই না, মালিক সর্বশেষ নির্দেশ দিয়ে বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। মালিক এতগুলো নির্দেশ দেওয়ার পরে এবার বলেন সর্বশেষ কি করবা জানোনি? পিতামাতার জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা অনেক সময় দোয়া করতেই জানি না, পিতামাতার জন্য দোয়া করি না। এত অবদান রেখেছেন আপনার আমার পিছনে পিতামাতা, কিন্তু পিতামাতার জন্য আমরা একটু অন্তর থেকে দোয়া করি না। মালিক দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো যে হে রব, আপনি আমার পিতামাতাকে দয়া করুন, মায়া করুন, ভালোবাসুন, এহসান করুন, যেরকম ভাবে কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে তারা আমাকে শৈশবকালে মায়া করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ।
মালিক এত সুন্দর দোয়া শিক্ষা দিলেন। এজন্যই বেশি বেশি দরকার আমাদের পিতামাতার প্রতি সদয় হওয়া, সদাচরণ করা। কিন্তু আমাদের কপাল পোড়া, আমাদের কপাল পড়ে গেছে, আমরা কপাল পোড়া যে আমরা পিতামাতাকে দেখি না, পিতামাতার খোঁজ খবর নেই না, পিতামাতার সাথে সদ আচরণ করি না। অনেক মানুষ আছে যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কোনো কিছুর অভাব নাই, কিন্তু পিতামাতার খেদমতে অভাব। নিজের ভণ্ড পীরের কাছে হাদিয়া তুফা নিয়ে যাওয়ার অভাব নাই, কিন্তু পিতামাতাকে দেখার অভাব, পিতামাতাকে দেখে না। অনেক ভাই এরকম আছে যে পিতামাতা কোনো একজন বা দুজন মারা গেলে হাজার হাজার লাখো লাখো টাকা খরচ করে 3 দিন 4 দিনা বেদাতি রুসুম চালু করে সমাজের প্রত্যেকটা মানুষকে পেট ভরে খাওয়ায় নাম ফোটানোর জন্য। কিন্তু যতদিন পর্যন্ত পিতামাতা অসুস্থ হয়ে সেই ছোট্ট কুটির ঘরে বসে থাকে বা শুয়ে থাকে, ওই সময় পিতামাতার খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। এই কথা ঠিক না? সময় থাকে না। অথচ এই পিতামাতার মধ্যেই সবকিছু, পিতামাতার মধ্যেই সবকিছু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি ওয়া সাখাতিল ওয়ালিদি। আরে আমার সাহাবীরা শোনো, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা রাসূল হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মালিক রাসূল সহ উভয়জনই অসন্তুষ্ট হয়ে যাবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্য সন্তানের জান্নাত হলো পিতামাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ। এই কারণে দেখা গেছে আল্লাহর নবীর এক বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কালিমা পড়বেন, কালিমা মুখ থেকে বের হয় না, জবান থেকে বের হয় না, জবান থেকে বের হয় না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এত বড় সাহাবী, এত আমলদার, তার জবান থেকে কেন কালিমা বের হয় না? তার মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডাকা হলো, মা বলে না। অবশেষে বাধ্য হয়ে মা বলতেছে, তার তাহাজ্জুদের অভাব নাই, নামাজের অভাব নাই, যাকাতের অভাব নাই, হজের অভাব নাই, সমস্ত আমলের সাইটগুলো খোলা, কিন্তু আমি মায়ের সঙ্গে এসে রাগ করে কথা বলে না। আল্লাহর নবী বলেন, এবার সাহাবীদেরকে বললেন, তোমরা লাকড়ি এগুলা জোগাড় করো, মা যদি তাকে মাফ না করে তাহলে আমি তাকে জমিনে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। এবার মা অবাক হয়ে গেলেন। বন্ধু, আমরা বুঝতে পারি না, প্রতিটা মাই আপনার আমার জন্য পাগল। আমি আপনি আমার পিতামাতাকে দেখতে পারি না, আমি আপনি পিতামাতাকে খরচ দেই না, কিন্তু এরপরেও লক্ষ্য করবেন পিতামাতা ঘরের মধ্যে বসে বসে কিন্তু আপনার আমার জন্য শুধু কান্দে। আরে আমার পোলাটা যদি ভালোভাবে চলতে পারত, আমার পোলাটা যদি সফর থেকে সুস্থভাবে ফিরে আসতে পারত। এই দোয়াগুলো শুধু মালিকের কাছে করতে থাকে। ওই সাহাবীর মা চিন্তা করলো, না না না, আমি সামান্য অপরাধের কারণে আমার সন্তানকে আগুনে জমিনে জ্বালাইতে পারি না। নবীজি যদি জমিনের মধ্যে আমার সন্তানকে জ্বালা দেয় তাহলে নিশ্চিত আমি যে ওই সন্তানকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। এবার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা যখন এই কথা বলল, মা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকায় দেখে ওই সাহাবীর জবান দ্বারা কালেমা পড়তে আরম্ভ করলো। ওই সাহাবী জবান থেকে কালেমা উচ্চারণ হইতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি বলেন, মায়ের খেদমতের বড় দাম। মাকে অসন্তুষ্ট রাখা যাবে না, বাবাকে অসন্তুষ্ট রাখা যাবে না। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আমার মালিক বড় সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে বন্ধু, জান্নাত কিন্তু দূরে না, জান্নাত খুব কাছাকাছি সময়ে। জান্নাত অনেক কাছে, জান্নাত দূরে না। জান্নাত হলো আপনার আমার পিতামাতার পায়ের নিচে।
যদি পিতামাতাকে দখল করতে পারি, যদি পিতামাতাকে কবুল করে নিতে পারি, যদি পিতামাতাকে আমি মাথার উপর রাখতে পারি ভাই, তাহলে আপনি আমি জান্নাত সহজেই পেয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধু, পিতামাতার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। ইয়ামানের ওয়াইস নামক এলাকার এক ব্যক্তি ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি, সেখান থেকে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। এবার আমার মনে জাগে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুধু দেখার অন্তরের মধ্যে আসে, আপনাকে দেখতে চাই। তবে আমার মা ভীষণ অসুস্থ, আমি যদি চলে যাই আমার মায়ের খেদমতের জন্য কোনো লোক নাই। এবার আল্লাহর নবী জবাব দেয়, ওয়াইসুল করনি রে, তোমার মদিনায় এসে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত হয়ে যাও। অথচ মদিনায় একবার আসতে পারলে, রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারলে সাহাবী হয়ে যেত। আর সাহাবীদের মর্যাদা, একবার রাসূলের সাহাবী হওয়ার মর্যাদাই সারা পৃথিবীর সমস্ত আলেম উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা থেকে আদনা সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর আমল নামার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী হওয়ার মর্যাদা এত বেশি। কিন্তু ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী বলেন, না, দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমতে লিপ্ত হয়ে যাও। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমতে লিপ্ত হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন তার সম্মান মর্যাদা দান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের আগ দিয়ে সাহাবীদেরকে বললেন, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীদেরকে বললেন যে তোমরা সেই করন নামক এলাকা থেকে ওয়াইসুল করনি নামে একজন ব্যক্তি মদিনায় আসবে, তার কাছ থেকে দোয়া লইয়া লইও। সুবহানাল্লাহ। তার কাছ থেকে দোয়া নিও। কেন দোয়া নিবা জানোনি? তার দোয়া, সে যখনই দোয়া করবে মালিকের কাছে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা দান করেছে। এই কারণেই দেখা গেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম বছরের পর বছর শুধু মদিনার বাহিরে এসে অপেক্ষা করেছেন। সময়ের পর সময় মদিনার আগন্তুকদেরকে জিজ্ঞাসা করছেন, ইয়ামান থেকে কোনো দল আসছে কিনা। যেই দলই আসে, আমিরুল মুমিনিন গিয়া জিজ্ঞাসা করে, ওয়াইসুল করনি নামে কি তোমাদের দলের মধ্যে কেউ আছে নাকি? তারা জবাব দেয়, না, ওয়াইসুল করনি নামে কেউ নাই। অবশেষে যখন একটা দল আসলো, ওমর ইবনুল খাত্তাব গিয়া জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কি ওয়াইসুল করনি নামে কেউ আছে কিনা? ওয়াইসুল করনি বলে, হ্যাঁ, আমি ওয়াইসুল করনি। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করেন। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে তাকায় রইলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আমি হলাম সাধারণ একটা ইয়ামানের ওয়াইস নামক এলাকার ওয়াইসুল করনি, আমার কি দাম আপনার তুলনায়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জান্নাতের ঠিকানা, যার জান্নাতের টিকেট আল্লাহর নবী ঘোষণা করেছেন, এত বড় একজন জালিলুল কদর সাহাবী, তিনিও ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহির পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আপনি আমার জন্য দোয়া করেন না, একটু দোয়া করেন। কেন দোয়া করবেন জানেন? আল্লাহর নবী আপনার সার্টিফিকেট দিয়েছে, যে বলছে ওয়াইসুল করনি যদি আসে, তোমরা ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া লইবা। কেন জানোনি? ওয়াইসুল করনি সে যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা ওই দোয়াটাই তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিলেন। তো এটা কিসের বদৌলতে হয়েছে? একমাত্র মার খেদমতে, পিতামাতার খেদমতের কারণে এই গুণ আসে। এই গুণ পিতামাতার খেদমতেই আসে। এই জন্য পিতামাতার খেদমত বেশি বেশি করা দরকার। মালিক সাহাবী না হতে পারলেও
দুনিয়ার মধ্যে অন্যরকম অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানের এক ব্যক্তি সেই সিরিয়া গেছে, যে একজন কুতুব আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়া, তিনি যখন যে দোয়া করেন ওই দোয়াই কবুল হয়। তো ওই ব্যক্তিটা যখন সিরিয়ায় গেছে, ওই মুস্তাজাবুদ দাওয়ার এলাকায় গিয়ে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছেন যে ভাই, আপনাদের এলাকায় কি এমন একজন ব্যক্তি আছে যে আমি শত শত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসলাম, আপনাদের এলাকায় যে একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, যার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এরকম ব্যক্তি আছে? বলতেছেন হ্যাঁ আছে। বলতেছে ওই ব্যক্তির বাড়ি কই? সে ব্যক্তিটা কে? বলতেছে আমি। যেই ব্যক্তিরা আফগানিস্তান থেকে গেছে ওই ব্যক্তি অবাক হয়ে গেছে, ধমকের সুরে বলতেছে, আরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন কিভাবে? কারণ আপনি তো দুইটা শূকরকে গোসল করাচ্ছেন, আপনি শূকর পালেন, যেই ঘরে শূকর থাকে, কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরেই তো রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর আপনি জ্যান্ত শূকর রে পালতেছেন, আপনি আবার মুস্তাজাবুদ দাওয়া হবেন কিভাবে? আপনার দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? আপনি তো অপছন্দনীয় কাজে লিপ্ত। তখন ওই ব্যক্তি বলতেছেন, ভাই আপনি যেই কথাগুলো এতক্ষণ আমাকে বলছেন ওই কথাগুলো আর বইলেন না। কেন? যেই শূকর দুইটা দেখতেছেন সেই শূকর দুইটাই হলো আমার পিতামাতা। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, এই পিতামাতার খেদমতের কারণেই আমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছি। সুবহানাল্লাহ। পিতামাতা কেন শূকর হয়েছে? তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ শূকর বানায়া দিয়েছে। কিন্তু তারা শূকর হইলেও তো তারা আমার পিতামাতা, আমি তাদের খেদমত চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের ওসিলায় আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু লক্ষ্য করেছেন যে মালিক পিতামাতার খেদমতের কারণে, পিতামাতার সদয় আচরণের কারণে রব্বুল আলামিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো না পিতামাতার খেদমত করতে? হ্যাঁ, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই পালন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। দ্বিতীয় নম্বরের পরপরেই নির্দেশ দিতেছেন পিতামাতার ব্যাপারে, যে পিতামাতার সাথে সৎ আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কথায় ধমক দিও না, উফ শব্দ বলিও না, তাদের সামনে তুমি বিনয় হয়ে যাও, সুন্দর করে তোমাকে উপস্থাপন করো। এরপরে তাদের জন্য অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে বেশি বেশি দোয়া করো। এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, এরপরে কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা। তৃতীয় নাম্বার জিজ্ঞেস করেন, এরপরে কোনটা? আল্লাহ নবী বলেন, আল জিহাদু ইলা সাবিলিল্লাহ, এরপরে তৃতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, ইবাদতের পরপরই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার সাথে সৎ আচরণ। এজন্য আমাদের কর্তব্য, যদি জান্নাত নিতে চাই তাহলে পিতামাতার হক আদায় করা ছাড়া, পিতামাতার খেদমত ছাড়া ভিন্ন কোনো পন্থা হতে পারে না। পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। যতই পিতামাতা আপনাকে আমাকে টর্চার করুক, যতই তারা হুকুম আহকাম জুলুমের সহিত করুক, তারা আপনার আমার উপরে জুলুম করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমের বদলা দেওয়ার অধিকার আপনাকে আমাকে দেয় নাই। তারা যদি কোনো জুলুম করে, সেই জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই জুলুমের ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অধিকার দেয় নাই যে তাদের জুলুমের বদলায় আমি তাদের উপরে জুলুম করব। এই অধিকার দেয় নাই। এই জন্য আমরা সর্বহালতেই পিতামাতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব, পিতামাতাকে খুশি রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতাকে খুশি রেখে খুশি অবস্থায় জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।